এরা নাকি আমার মা বাবার ভাই বোন দিদি। আমি তো এখন বাড়ি যেতেই ভয় পাচ্ছি, জানি না আমার জীবনের এখন কতদিন বেঁচে আছে। আমি গেলে ওখানে বেঁচে ফিরবো কে না মরে যাবো, বা আমার বাড়িতেই আমার জীবনের কতটা ভরসা। কে বলছে এই কথাগুলো? এই কথাগুলো বলছে রন্দা নিজেই। কি বলছে সব কিছুই আজকে ভিডিওতে, তো দেখতে থাকো। অনেকেই কিন্তু এটা বিষয়টা জেনে গেছো, অনেকেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছো ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা আজকে কত দূর গেছে। রন্দা তার দিদির মধ্যে একটা ফাইট হয়েছে, সেটা বটি নিয়ে মারামারি পর্যন্ত গেছে। তো আজকে আমি বলবো যে রন্দা তার ইউটিউব ভিডিওতে কি বলেছে, কি ক্লিয়ার করেছে, সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যদি তোমরা নিউ হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। ব্যাপারটা কি, তো পুরোটা জানার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো চলো বন্ধুরা, কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। ফার্স্টেই কিন্তু রন্দা তার ভিডিওতে বলল যে আমি ভীষণ লজ্জিত, কারণ আমার এত ফ্যামিলি ম্যাটার কিন্তু এরকমভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার এই পরিস্থিতির কারণে। কি পরিস্থিতি না, রন্দার চারিদিকে চোট টোট দেখিয়ে সে তার পরিস্থিতির কথা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলো। রন্দা বলতে চাইছে সে এমন নাকি একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার সেখানে নাকি নিজের জীবনেরই কোনো দায়িত্ব নেই বা নিজের জীবনের কোনো দাম নেই। এত বড় ইউটিউবার, তার জীবনের দাম নেই শুধুমাত্র তার মা বাবার দিদির জন্যে। রন্দার বক্তব্য যে বাড়িতে, ঘর বাড়িতে ভাই বোন বা সবার মধ্যে একটা ঝুট ঝামেলা তো হয়েই থাকে, তার মানে ঝুট ঝামেলা হওয়াটা কি দিয়ে যে শুধুমাত্র বটি দিয়ে মারতে যায়, এইটা কি এতটা অপমান বা এতটা ভয়ানক কি একটা ভাবা যায়? মানে রনের দিদির মধ্যে ঝগড়া হতে হতে কিন্তু রন্দার দিদি মানে দীপিকা লাইফস্টাইলের যে দিদি, সে নাকি বটি তুলে তাকে মারতে গেছিলো। সেটা দিয়েই কিন্তু রন্দা ভীষণ বিভ্রান্ত, হতভম্ব হয়ে গেছে ব্যাপারটা, যে তার নিজের দিদি এরকম কি করে করতে পারে তার সাথে। তখন রন্দা বলছে এইগুলো যে করবে আমার দিদি আমি কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি। আর সবথেকে বড় আশ্চর্যজনক সেটা হয়ে গেছি যখন দেখলাম এইসব দেখেও আমার বাবা মা চুপ করে বসে আছে আর আমার দিদিকেই সাপোর্ট করে যাচ্ছে, যে না ও ঠিক করেছে আমি ভুল করেছি। এইটা না যে দুজনে ভাই বোনের মধ্যে একটা ঝগড়াঝাটি হচ্ছে, মীমাংসা করার জায়গায় আমার বাবা মা আমার বিরুদ্ধেই কিন্তু আমার দিদির সাথে গিয়ে কমপ্লেন করে এসছে। হ্যাঁ বন্ধুরা, রন্দার নামে নাকি অলরেডি তার দিদি কেস করে এসছে, পুলিশ কেস করে এসছে। আর তার সাক্ষী কে জানো? তার সাক্ষী হচ্ছে রন্দার নিজের মা। মনে হচ্ছে না একটা সৎ মায়ের ঘটনা? আর কি নামে কেস করেছে জানো? যে বটি দিয়ে কোপ মারতে গেছিল, যেটা কিন্তু আসলেই কিন্তু কোপ মারতে এসেছিল ওর দিদি। আর যেহেতু কোপ মারতে এসেছিল তো ভাই হিসেবে নিজেকে বাঁচাতে গিয়ে কিন্তু ও সেটা প্রোটেক্ট করতে চাইছিল। আমি বলবো এখানে কার ভুল কার ঠিক, তো আমি এখানে অবশ্য আমি বলছি না। আমি একটা ছোট ইউটিউব ক্রিয়েটার হয়ে আমি এটাই বলবো, অবশ্যই দুজন তর্ক বিতর্ক হয়েছে, দুজনই কোনো কিছু ভুল বড় স্টেপ কিছু নিয়েছে হবে, বাট মা বাবা তো সকলের। মা বাবার এটা প্রোটেক্ট করা হচ্ছে, দুজনকে দুরকমভাবে ইকুয়ালি সমানভাবে কিন্তু তাকে বোঝানো দরকার উচিত ছিল। কাউকে যদি আমি হাই করে কাউকে লো করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু এইটাই কিন্তু একটা বিগ পর্যায়ে, বড় পর্যায়ে চলে যাবে। আর তারপরেও এটা তুমি মেয়ের সাথে গিয়ে তুমি তোমার নিজের ছেলের নামে কমপ্লেন করছো, যেই ছেলের বাড়িতে তুমি থাকছো খাচ্ছ, যেই ছেলে তোমাকে দিচ্ছে সব কিছুই করছে, সেই ছেলের নামে তুমি পুলিশ কেস কী করে করো? তারপরেই বন্ধুরা একটা কিন্তু ভিডিও ভয়েস রেকর্ড বংরন তার ভিডিওতে আমাদের শুনিয়েছে, সেখানে কিন্তু তার মায়ের সাথে তার কিছু কথোপকথন হচ্ছিল। তার মা বলছিল হ্যাঁ তুই বটি দিয়ে কোপাতে এসেছিস, এই সেই বলছো। তখন রন্দা বলছিল বটিটা কে নিয়ে এসছে? তখন বললো হ্যাঁ বটি তোর দিদি নিয়ে এসেছিলো, কিন্তু তোর দিদি তোকে মারতে যায়নি। তো রন্দা তখন বললো আমিও তো বটি নিয়ে আসিনি, আমার দিদি আমাকে মারতে চাচ্ছিলো বলেই আমি আমার দিদির হাত থেকে বটিটা নিয়ে আমি বাঁচতে চাইছিলাম, আমি ওকে মারতে চাইনি। ও আগে বটি নিয়ে এসছে কেন, আমি কি বটি নিয়ে আসিনি? এই বলে দুজনের কথোপকথন আমাদের কিন্তু রন্দা তার ভিডিওতে শুনিয়েছে। ভয়েস রেকর্ড শেষ হওয়ার পরেই কিন্তু রন্দা বলেছে এই ভয়েসটা শুনে কিন্তু অনেকেই বলবে হয়তো আমি বট দিয়ে মারতে চেয়েছি, আমি বটি দিয়ে কোপাতে চেয়েছি, কিন্তু এটা আসলে সত্য না। সত্যটা যেটা সেটা তোমরা অনেকেই জানতে পেরেছো, বুঝতে পেরেছো। আর আমি একটা ছেলে হয়ে আজকে যখন রন তার চোখ দিয়ে জল বের করছিল, তো রন্দার ফার্স্ট টাইম এরকম ইমোশনাল মোমেন্ট দেখে কিন্তু তার ভক্তরা, তার যারা ভালোবাসে, তার যারা সাবস্ক্রাইবাররা, তারা কিন্তু সত্যি রন্দাকে সাপোর্ট করছে আর দীপিকা দিকে সাপোর্ট করছে। কারণ দীপিকা দি তার নিজের জায়গায় ঠিক ছিল, কিন্তু সেই তো বটি নিয়ে তুলেছিল, কিন্তু এইটার বিষয়ে কিন্তু কেস করার কি দরকার ছিল? তো রন্দা এখন বলতে চাইছে আমি আমার বাড়ি যেতেই এখন ভয় পাচ্ছি। আমি বলবো আমি আমার বোনের বা দিদির হাতে মরতে চাই না, আমি আমার মা বাবার হাতে মরতে চাই। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু তোমরা অন্য লোকদের দিয়ে, পুলিশের কাছে দিয়ে তোমরা আমাকে মেরে ফেলো না। আর আমি আমার বাড়ি যেতেই ভয় পাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা এখন হিংস্র হয়ে গেছো। এই বলে কিন্তু রন্দা ভীষণভাবে কান্নাকাটি করছিল, ভীষণ দুঃখ প্রকাশ করছিল। আমরা এখন কনফিউজ যে কে সত্য কে মিথ্যে, কিন্তু এর মধ্যে যেই হোক কিন্তু বটি নিয়ে মারামারি করে কোনো রকম একটা বড় সড়ো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো। আমাদেরও ভাই বোনদের মধ্যে ঝগড়া কিন্তু এত বড়
ম্যাসিভ ঝগড়া আমাদের কখনোই হয়নি। তো আমি বলবো সব কিছু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর কেস করাটা কিন্তু একদমই ঠিক হয়নি। তোমরা কি বলো বন্ধুরা? তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই।